ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। চলো আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের 152 পৃষ্ঠা। এখানে কিছু ভাষার অঙ্ক রয়েছে, পঞ্চম শ্রেণীর কিছু ভাষার অঙ্ক রয়েছে। এই ভাষার অঙ্ক কতগুলো রয়েছে? 1 2 3 4 5 6 7, এই 7টি অঙ্ক করে নেব, ভালো করে বুঝে নেব। এখান থেকে একটি অঙ্ক তোমাদের অবশ্যই থাকবে সামেটিভ পরীক্ষাতে। এই অঙ্কগুলো করার আগে বলবো, যারা চ্যানেল নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বাটন অবশ্যই অন করে রেখো এবং বাড়িতে বসে সমস্ত অঙ্ক সুন্দরভাবে শিখে যাও। চলো আমি একের দাগের অঙ্ক করছি। দেখে নাও, বাবা বাজার থেকে 17.80 টাকার বেগুন, মানে 17 মানে এই দশমিক বিন্দুর আগে যেটা রয়েছে ওটা হচ্ছে টাকা, পরে যেটা রয়েছে সেটা হচ্ছে পয়সা, এবং বেগুন কিনেছেন। আর 25.70 টাকার পেঁয়াজ ও 12 টাকার লেবু কিনেছেন। বাবা মোট কত টাকার বাজার করেছেন করব। তাহলে এটা যোগ করব। তাহলে এটা যোগ করব, তারপর আগে দেখে নাও আমি লিখে দিয়েছি। কি লিখে দিয়েছি? আমি লিখেছি আমার গণিত পঞ্চম শ্রেণী, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, পৃষ্ঠা নম্বর 152। তাহলে একের দাগের অঙ্ক করছি। তাহলে দেখে নাও, বাবা বাজার থেকে বেগুন কিনেছেন, বাজার থেকে এত টাকার বেগুন কিনেছেন 17 টাকা 80 পয়সা, পেঁয়াজ কিনেছেন 25 টাকা 70 পয়সা। এইবার বলে যাচ্ছে কি করে টাকা এত। 17 দশমিক বিন্দুর আগে যেটা থাকে ওটা হচ্ছে টাকা, দশমিক বিন্দুর পরে যেটা থাকে ওটা হচ্ছে পয়সা। নাহলে শেষে লিখতে হবে 17.80 টাকা, 25.70 টাকা, এই দেখো 12 টাকা। তাহলে এর দশমিক বিন্দু কোথায় আছে? এর দশমিক বিন্দু আছে দেখো 12, পয়সা নেই, এই জন্য 0.00। দশমিক বিন্দুর সময় টাকা পয়সার ক্ষেত্রে দুটো শূন্য নিতে হবে, কারণ দশমিক বিন্দু 99 পর্যন্ত পয়সা হয়। তো এই জন্য দুটো 99 ক অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের, এই জন্য দুটো শূন্য নিলাম। এইবারে বাবা মোট কত টাকার বাজার কিনেছেন এই দেখে নাও, করে দেওয়া আছে। বেগুন কিনলেন দেখো 17.80 টাকা, পেঁয়াজ কিনলেন 25.70 টাকার, আর লেবু কিনলেন, তার লেবু হচ্ছে 12 টাকা। দেখো 12.00, আমি যে বলেছি 12.00, তাহলে 12.00 টাকা। এইবারে যোগ করো, 0.000 হলো। দেখো 7 আর 8 যোগ করো, 7 মুখে বলো 8 পর্যন্ত যাও, 7 8 9 10 11 12 13 14 15, 15 5 হাতে থাকলো 1। এবার দেখো 2 আর 5, 5 আর 2 যোগ করলে 5 6 7, 7 আর 7 যোগ করো 7 8 9 10 11 12 13 14, আর হাতে ছিল 1, 15 15 5 হাতে রইল 1। তাহলে 2 একে 3 4 আর 1 5। এইবারে কি লিখবো? শেষে লিখবো তাহলে এত টাকার আনাজ কিনেছেন বাবা। দেখো 55.50 টাকা বাজার করেছেন, অর্থাৎ দেখো এখানে 55 টাকা 50 পয়সার আনাজ কিনেছেন। দেখো এই দশমিক বিন্দু, তার বাম দিকে আছে 55, তাহলে 55 টাকা, ডান দিকে রয়েছে 50 পয়সা। তাহলে দশমিক বিন্দুর আগেরটা হচ্ছে টাকা, দশমিক বিন্দুর পরের দিকেরটা হচ্ছে পয়সা। তাহলে 50 টাকা, 55 টাকা 50 পয়সার আনাজ কিনেছেন। এরপরে নেক্সট 2 এর দাগে দেখে নাও, করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে অঙ্ক থাকবেই থাকবে। দেখো না, সম্পা দোকান থেকে 25.50 টাকার খাতা, 5.50 টাকার পেন, 120.50 টাকার বই কিনলেন। সম্পা মোট কত টাকা জিনিস কিনলেন যোগ করব। তাহলে দেখো 2 এর দাগেরটা আমি করছি। দেখে নাও 2 এর দাগে আমি করে দিচ্ছি। 2 এর দাগ নম্বর দিলাম 2। তাহলে আমি কি লিখছি? সম্পা খাতা কিনলেন, খাতা কিনলেন। খাতা কিনলেন কত টাকা? 25.50। দেখো 25.50 টাকা। এরপরে বলেছে পেন কিনলেন, পেন, তাহলে পেন কিনলেন কত টাকার? 5 টাকা 50 পয়সা। দেখে নাও 5.50 বসানোর জন্য লিখছি এখানে। দেখো এই দশমিক বিন্দুকে ঠিক দশমিক বিন্দু সোজা লিখব। এরপরে দেখো বাম দিকে কত আছে? 5, তাহলে এইখানে লিখলাম 5। এই ঘর ফাঁক দিয়ে এখানে লিখলে ভুল হয়ে যাবে। আর দশমিক বিন্দুর পরে দেখো দুটো আছে 5 0, তার দশমিক বিন্দুর পরে লিখলাম 50
টাকা। তোমরা এই টাকা না লিখে এইরকম ডট ডট দিতে পারো, ওই ডট ডট দিলে উপরেরটা বোঝাবে। এরপরে কি বলেছেন যে 120.50 টাকার বই কিনলেন, তাহলে আমি এখানে লিখব বই কিনলেন। তাহলে বই কিনলেন কত? 120। দেখে নাও এখানে লিখছে 120.50 টাকা। তাহলে কেন লিখছি এইটা আমি বোঝানোর জন্য। দেখো 120, তাহলে দশমিক বিন্দুটা দাও সোজা, দশমিক বিন্দু সোজা। একটা কথা শুধু মনে রাখতে হবে, দশমিক বিন্দুর সোজা যেন দশমিক বিন্দু বসে, অন্য জায়গায় বসলে ভুল হয়ে যাবে। তাহলে দশমিক বিন্দুর পরে বাম দিকে দেখো 3টা সংখ্যা আছে, পরপর বসাচ্ছে। দেখো এইখানে একটা সংখ্যা 0, তারপর দেখো 2, এই সোজা বসালাম 2, তারপর দেখো এই ফাঁকে বসালাম 1, আর ডান দিকে দেখো 5 0, তাহলে এখানে বসালাম 5, এখানে 0। আমরা এরকম টাকা এরকম ডট ডট চিহ্ন দিয়ে দিলাম। এই কি হবে? যোগ চিহ্ন বসিয়ে দাও। 3টা 0 0 হলো, 3টা 5 যোগ করলে কত হবে? 15। 5 5 10 আর 5 15, নাহলে 5 5 10, 5 মুখে, এই 5 মুখে বলো 5 পর্যন্ত রাখো। 5 6 7 8 9 10, 10-এর সঙ্গে 5, 10 11 12 13 14 15, 15 আর 5 হাতে থাকলো 1। 5 আর 5 যোগ করো, 5 6 7 8 9 10, হাতে ছিল 1, 11, 11 আর 1 হাতে রইল আবার 1। 2 আর 2 যোগ করো, 2 3 4, আর 1 ছিল 5, আর এই 1। এইবারে দশমিক বিন্দু এই সোজা দিয়ে দাও, এখানে লিখে দাও টাকা। এইবারে শেষে তোমরা কোথা থেকে ভাষাটা লিখবে দেখে নাও। এই যে বলেছে, এই যে শেষের দেখো জিজ্ঞাসা চিহ্ন এখানে রয়েছে, এইখান থেকে পূর্ণচ্ছেদ কোথায় আছে চলো এই দেখো দেখে দেখে আসছি। এই দেখো এই যে পূর্ণচ্ছেদ, তাহলে আমরা এখান থেকে লিখব সম্পা মোট কত জায়গায় লিখবো? এইটা 151.50 টাকা কত জায়গায় লিখবো, আর টাকার জিনিস কিনলো, শেষে পূর্ণচ্ছেদ। তাহলে চলো আমরা লিখছি। তাহলে অতএব, দেখো অতএব মানে উপরে একটা ফুটকি, নিচে দুটো চিহ্ন, এরকম বিন্দু চিহ্ন। তাহলে আমরা লিখছি সম্পা মোট। দেখো লিখছি সম্পা মোট। সম্পা মোট কত টাকা? এই যে 151.50 টাকার, হ্যাঁ, টাকার জিনিস কিনলেন, জিনিস কিনলেন। এইবারে এইটাকে যদি টাকা পয়সা বলা হতো, 151 দশমিকের আগেরটা হচ্ছে টাকা, তাহলে সম্পা 151 টাকার 151 টাকা আর 50 পয়সার জিনিস কিনলেন। দশমিক বিন্দুর পরে যেটা ওটা পয়সা। এরপরে দেখো এইরকম একটা দাগ টেনে দিলাম। এরপরে হচ্ছে 3-এর দাগের অঙ্ক। 3-এর দাগের অঙ্ক কি রয়েছে দেখে নাও। 3-এর দাগের অঙ্ক একটু করে দেওয়া রয়েছে, তবু একটু বুঝিয়ে দেবো। তুমি বাসে চেপে স্কুলে যাচ্ছ, কন্ট্রাক্টর 20 টাকা দিল। দেখো এই যে 20 টাকা মানে এর পরে দুটো শূন্য আছে। টাকা হলে যদি শুধু থাকে দশমিক বিন্দুর পরে দুটো শূন্য করে নেবে। কন্ট্রাক্টরকে 20 টাকা দিলে, দেখো কন্ট্রাক্টরকে দিলে 20.00 টাকা, এই যে করে দিয়েছি। তিনি মোট তোমাকে 15.50 টাকা ফেরত দিলেন। তাহলে কত টাকা নিলেন? তাহলে 20 থেকে 15 বিয়োগ করব। তাহলে 20 মানে দেখো তুমি যদি 20 এইরকম করে লেখো, আর 15.5 কীরকম বসাবে? এই 20-র পরে শেষে দুটো শূন্য বসিয়ে নিতে হবে। আর 15 দেখো 15, এই যে 15 দশমিক, দশমিকের সোজা দশমিক, ডান দিকে দেখো 5 0, বাম দিকে 1 5, দেখো 5 1। এবার বিয়োগ করো। এবার বিয়োগটা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও, নাহলে পারবে না। এই বিয়োগটা, এই অঙ্কটা দিয়ে দেয়। বহু প্রশ্নসাথী এবং প্রশ্ন বিচিত্রা বই দেখতে পাবে, বহুবার এই অঙ্কটা দিয়েছে। সম্পার অঙ্ক আর এই কন্ট্রাক্টরের অঙ্ক দেওয়া থাকে। তাহলে দেখো বিয়োগ করলে কী হবে? 0 থেকে 0 বাদ গেল, কিন্তু 0 থেকে 5 তো বাদ যাবে না। তাহলে এখান থেকে ধার নেবে, এখানে তো 0 থেকে ধার কী করে নেবে? তাহলে 2 থেকে ধার নাও, তাহলে 2-এর কাছে থাকবে 1। এইখানে এলো, এখানে হলো 10, দেখো 0-র বাম দিকে বসালে হবে 10। 10 থেকে 1 ধার নাও, এখানে থাকবে 9, আর এখানে হবে 10। 10 থেকে 5 বাদ দাও, 5 6 7 8 9 10, 5, দেখো 5 হলো। আর এখানে আছে
9, 9 থেকে 5 বাদ দাও, 5 মুখে বলো 9 পর্যন্ত ডেকে যাও, 5, 6, 7, 8, 9, তাহলে 4। দেখো ঠিক দশমিক বিন্দু, সোজা দশমিক বিন্দু বসিয়ে দিয়েছি। এইবারে এইখানে লিখে নিই কন্ট্রাক্টর কত টাকা নিলেন, তিনি নিলেন, এই দেখছো এইখানে। তাহলে বিয়োগ করার পর তিনি নিলেন না লিখে তোমরা এইরকম লিখবে, অ্যাকচুয়ালি এটা নয়, লিখবে অতএব কন্ট্রাক্টর কত নিলেন, কন্ডাক্টর 4.50 টাকা নিলেন। শেষে যে জিজ্ঞাসা চিহ্ন এটা হয়ে যাবে পূর্ণচ্ছেদ। এরপরে দেখো নেক্সট 4-এর দাগের অঙ্ক, এই দেখে নাও 4-এর দাগের অঙ্ক করে কিছুটা হিন্টস দেওয়া রয়েছে। ওকে, এটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ঝর্ণা 100 টাকা নিয়ে মেলায় গেল, সেখানে 20.50 টাকার চুড়ি, 10 টাকার বাঁশি, 6 টাকা দিয়ে নাগরদোলা চড়লো, ঝর্ণা কত টাকা ফেরত আনলো। তাহলে এইটা মানে এই যে চুড়ি কিনেছে আর বাঁশি কিনলো আর নাগরদোলা চড়লো, এটা খরচ হয়ে গেল। তাহলে 100 টাকা নিয়ে গিয়েছিল, তাহলে এই তিনটা যোগ করার পরে 100 থেকে বিয়োগ করব। তাহলে দেখো সে 20 টাকার চুড়ি, দেখো তাহলে 20.50, দেখো 20.50, দেখো 20.50। তাহলে আমি এটা করে দেখাচ্ছি, দেখো চুড়ি এগুলো কি করেছে, চুড়ি কিনলো। তাহলে দেখো লিখছি, তাহলে 3-এরটা আমি, এটা হবে 4-এর দাগে, 4-এর দাগে আমি লিখছি চুড়ি কিনলো, চুড়ি কিনলো। আচ্ছা, তোমাদেরকে আমি এই অঙ্কটাকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও, তাহলে হয়ে যাবে। তোমাদের এই রকম করে মনে রাখার কোনো প্রয়োজন নেই। আমি একটা সহজ করছি, দেখো ঝর্ণা 100 টাকা নিয়ে মেলায় গেল। ওকে, দেখো ঝর্ণা 100 টাকা নিয়ে মেলায় গেল, দেখছো আমি 100 লিখে দিয়েছি। এই 100 টাকাকে খরচ করবে, তার মানে কি 100 টাকা থেকে বিয়োগ হয়ে যাবে। এইবারে দেখো বন্ধনীর মধ্যে তাহলে কি কিনলো, 20.50 টাকার চুড়ি, দেখো 20.50 টাকার চুড়ি কিনলো। দেখে নাও 20.50 টাকার চুড়ি, 10 টাকার বাঁশি, তাহলে দেখো প্লাস 10 টাকার বাঁশি। এই 10 টাকার শূন্য কোথায় আছে, তাহলে শেষে আছে শূন্য, দুটো শূন্য আছে। এই দেখো দশমিকের পরে দুটো সংখ্যা, এই জন্য দশমিকের পরে দুটো শূন্য যুক্ত। আর কি কিনলো, নাগরদোলায় চড়লো 6 টাকা দিয়ে নাগরদোলা, দেখে নাও 6 টাকা দিয়ে নাগরদোলা চড়লো, তাহলে এটাও তো দিতে হয়েছে। তাহলে 6 টাকা 0.00। এইটাকে আমরা সমাধান করব। তাহলে সমান দেখে নাও 100, এখানে কোথায় দশমিক আছে, এখানে টাকা পয়সা নেই, এই জন্য 0 পয়সা, বিয়োগ এই 3টা যোগ করে দাও। দেখো রাফে আমি করছি, এই রকম করে যোগ করে নিচ্ছি, দেখে নাও 20.50 টাকা। এরপরে দেখো 10 টাকা, এই যে 10 মানে দেখো দশমিক বিন্দু এইখানে, তাহলে দশমিক বিন্দু এই সোজা দিলাম, শেষে কটা আছে, দুটো শূন্য বসিয়ে দিলাম। টাকা আছে, দেখো দশমিক বিন্দুর বাম দিকে আছে 10, তাহলে এখানে 0, এখানে 1। আবার দেখো দশমিক বিন্দু এইখানে দিলাম, দশমিক বিন্দু শেষে দুটো শূন্য আছে বসালাম, দশমিক বিন্দুর বাম দিকে 6। দেখো এইখানে 6 বসানো যাবে না, এইখানে বসাতে হবে, কোনো ফাঁক চলবে না। এই করে যোগ করে দাও, যোগ, দেখো 3টা শূন্য যোগ করলে 0 বসবে, 5 0 0 যোগ করলে 5টা নেমে যাবে, দশমিক বিন্দু যেমন ছিল বসে যাবে। 6 0 0 যোগ করলে 6 হবে, 2 আর 1 যোগ করলে 3 হবে, 36.50 টাকা। তাহলে 36.50, এইটা তোমরা এখানে টাকা লিখবে, এখানে লিখবে টাকা। তাহলে সমান, এইবারে বিয়োগ করব। এইবারে বিয়োগ করলে দেখো এইখানে রাফে করো 100, দেখো 100.00, কারণ 100 টাকা, পয়সার ঘরে দুটো শূন্য দিলাম। তারপরে দশমিক বিন্দু, দেখো দশমিক বিন্দু দিলাম, দশমিকের দিকে ডান দিকে কত 5 0, দেখো এটা 5 0 বসালাম। দশমিক বিন্দুর বাম দিকে দেখো 6 3, তা দেখো এখানে 6 বসালাম, এখানে 3 বসালাম। বিয়োগ করব, খুব মজার বিয়োগ, নাহলে কিন্তু পারবে না। বিয়োগটা ভালো করে বুঝে নাও, আমি ভালো করে বোঝাচ্ছি। দেখো 0 0 বিয়োগ করলে 0 হয়, কিন্তু এই 0 থেকে 5 অনেকে 5 নামিয়ে দেয়, এই 5 নামবে না, কীরকম নামবে দেখে নাও।
এখান থেকে ধার নেব, এখানে নেই, এখান থেকে নেব, এই 10 থেকে নেব, দেখে নাও 10, তাহলে এই 10-এর এখানে এক ধার নিলে এখানে থাকবে 9, এখানে হবে 10, কারণ শূন্যর বাম দিকে বসালে 10, এখানে নেব 10 থেকে এক ধার নিলে এখানে থাকবে 9, তার মানে শূন্যর আগের সংখ্যা 9, আবার এখানে চলে আসবে কত হবে, শূন্যর আগে বসালে 10, 10 থেকে 5 বাদ দাও, 5 মুখে বলো 10 পর্যন্ত রেখে যাও, 5, 6, 7, 8, 9, 10, কত হলো 5। এখানে কত আছে, 0 থেকে 1 নিয়ে নিয়েছিলাম 9, 10 থেকে 1 নিয়ে নিয়েছিলাম 9 আছে, 9 থেকে 6 বাদ দাও, 6 মুখে বলো 9 পর্যন্ত রেখে যাও, 6, 7, 8, 9, কত হলো 3। দশমিক বিন্দু যেমন আছে বসিয়ে দাও, এখানে আছে 9, 9 থেকে 3 বাদ দাও, 3 মুখে বলো 9 পর্যন্ত রেখে যাও, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে কত হলো 6। তাহলে দেখো 63.50, তাহলে এখানে আমরা লিখলাম 63.50 টাকা। তাহলে এইবারে কি হবে, এই দেখে নাও, এইখানে অঙ্ক বলেছিল যেটা আমি করে দিচ্ছি 20.50, 10 টাকা, তাহলে এইখানে ছিল 10 টাকার বাঁশি, দুটো শূন্য, এই দেখো লিখেছিলাম 10 টাকা দুটো শূন্য, এরপরে 6 টাকা দুটো শূন্য, যোগ করতে কত হয়েছিল, যোগ করতে হয়েছিল 36.50 টাকা, তাহলে আমাদের এখানে হয়েছিল 36, আর এখানে হয়েছে 50, আর এই যে দশমিক বিন্দু এইখানে চলে আসবে। তাহলে দেখো এরপরে 100 টাকা নিয়ে গিয়েছিল 100.00, এরপর দেখো এই নিচে লিখেছে 36.50, এই দেখে নাও 100.00, 36.50, 63.50 টাকা, তাহলে এখানে হবে 63.50 টাকা। তাহলে আমরা শেষে কি লিখবো, ঝর্ণা কত টাকা ফেরত আনলো, ঝর্ণা 63.50 টাকা ফেরত আনলো। তাহলে আমরা এখানে লিখছি অতএব ঝর্ণা কত টাকা, 63.50 টাকা ফেরত আনলো। এই হয়ে গেল তোমাদের উত্তর। নেক্সট আমি যাব 5-এর দাগের অঙ্ক, দেখে নাও 5-এর দাগের অঙ্কে কি রয়েছে আগে বুঝে নাও, তারপরে করে দিচ্ছি। সানিয়া 150.50 টাকা এক ঝুড়ি আম কিনলো, 150 টাকা 50 পয়সা দিয়ে এক ঝুড়ি আম কিনলো, বাজারে গিয়ে 175 টাকায় বিক্রি করলো, সে বিক্রি করে কত বেশি পেল, তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করব, এইটা থেকে এইটা, তাহলে 175 বিয়োগ, দেখে নাও আমি করে দিচ্ছি 5-এর দাগের অঙ্ক, দাগ নম্বর দিলাম 5, 175 টাকায় বিক্রি করলো, তাহলে পয়সা কোথায়, তাহলে দশমিক বিন্দু দিয়ে 00, এইবারে কি করব, বিয়োগ করব, বিয়োগ চিহ্ন কত না 150 টাকা 50 পয়সায় কিনেছিল, এইটা 150.50 টাকা, তাহলে সমান করো, দুটো রয়েছে এই জন্য 175.00, দেখেছো, যেমন ধরো 7 টাকা, তাহলে এই পয়সা কোথায়, শেষে দশমিক বিন্দু দিয়ে দুটো সংখ্যা নেবে, কারণ পয়সা 99 পয়সা পর্যন্ত হয়, 99 ক অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা, এই জন্য দুটো শূন্য নিলাম। এইবার দেখো এইটা বসাচ্ছি, দেখো দশমিক বিন্দু সোজা বসালাম, দেখো ডান দিকে আছে 50, তার ডান দিকে 50 বসিয়ে দিলাম, এইখানে এককটা লিখতে হবে কিন্তু টাকা, এইখানে টাকা লিখে দিলাম। এইবার দেখো বাম দিকে দেখো 3টা সংখ্যা আছে পরপর, ওই দিক থেকে বসে আসবো, দেখো 0, 5 আর 1 বিয়োগ করবো, হ্যাঁ বিয়োগ কীরকম করছি দেখে নাও, তাহলে এই 0 বাদ গেলে 0 হবে, এই 0 থেকে 5 বাদ যাবে না, এইখান থেকে ধার নেবো, এখানে কত হবে 10, 0-র বাম দিকে বসালে 10 হয়, মুখে 5 বলো 10 পর্যন্ত রেখে যাও, 5, 6, 7, 8, 9, 10, কত হলো 5, দশমিক বিন্দু সোজা বসালাম, এখান থেকে এক ধার নিয়ে নিয়েছিলাম, আছে কত 4 বসিয়ে দাও, এখানে আছে 7 থেকে 5 বাদ দাও, 5 মুখে বলো 7 পর্যন্ত রাখো, 5, 6, 7, 2 হলো, দেখো 1 থেকে 1 বাদ গেলে 0, একবারে সংখ্যার বাম দিকে 0 দিতে নেই, দিলাম না, এইটা আমরা লিখে দিলাম টাকা, তাহলে 24.50 টাকা অথবা 24 টাকা 50 পয়সা। তাহলে আমরা ভাষা কোথা থেকে লিখব,
দেখে নাও, সে বিক্রি করে কত টাকা বেশি পেল? সে বিক্রি করে 24.50 টাকা বেশি পেল। তাহলে দেখো লিখছি অতএব সে, এখানে বলেছে সে মানে ঝর্ণা আর কি, না সানিয়া, সে বিক্রি করে বিক্রি করে 24.50 টাকা বেশি পেল, বেশি পেল, শেষে পূর্ণচ্ছেদ। ব্যাস এই রকম করে আমরা দাগ টেনে দিলাম। তোমরা এই যে অতএব চিহ্ন দেওয়ার আগে এইখানে উত্তর বলে কথাটা লিখতে পারো, উত্তর, তাহলে স্যার জানিয়ে যাবেন এইখানে উত্তর, এটা হয়ে গেল। এরপরে দেখো 6-এর দাগের অঙ্ক দেখে নাও। 6-এর দাগে কি বলেছে? রবি 50.30 মিটার লম্বা ফিতে থেকে দুটো টুকরো কেটে নিল। দুটো টুকরোর দৈর্ঘ্য যথাক্রমে এত মিটার ও এত মিটার, মানে প্রথম টুকরোর দৈর্ঘ্য 10.20 মিটার ও দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য 11.30 মিটার। রবি মোট কত দৈর্ঘ্যের ফিতা কাটলো? তাহলে এটা আর এটা যোগ করলে প্রথম উত্তরটা পাবো। মোট কত কাটলো, কত দৈর্ঘ্যের ফিতা পড়ে রইল, তাহলে এটা থেকে এটা যোগ করার পরে এইটা থেকে বিয়োগ করলে যেটা হবে সেটা পড়ে রইল। তাহলে চলো প্রথম উত্তরটা করি। 10.20 মিটার আর এত মিটার ফিতা কাটলো, তাহলে যোগ করে দিই। তাহলে এটা হচ্ছে 6-এর দাগের অঙ্ক। 6-এর দাগের অঙ্ক আমি প্রথমে করছি কত? 10 দেখে নাও, 10.20 মিটার আর একটা টুকরো 11.30 মিটার। এই দুটো যোগ করলে প্রথম উত্তর পাবে 200 যোগ করলে 0, 2 আর 3 যোগ করে 3 মুখে বলো 3 4 5, তাহলে 5 বসিয়ে দিলাম। দশমিক বিন্দু আছে সোজা, 0 আর 1 যোগ করলে 1 হয়, 1 যোগ করলে 2 হয়, এটা আমরা লিখে দিলাম মিটার। তাহলে আমাদের প্রথম উত্তর বেরিয়ে গেল। দেখো প্রথম উত্তর, রবি মোট কত দৈর্ঘ্যের ফিতা কাটলো, তাহলে লিখছি অতএব, এই নিচে লিখবো অতএব রবি মোট 21.50 দৈর্ঘ্যের ফিতা কাটলো। 50 মিটার দৈর্ঘ্যের, এককটা অবশ্যই লিখতে হবে, মিটার দৈর্ঘ্যের ফিতা কাটলো। এরপরে বলেছে কত দৈর্ঘ্যের ফিতা পড়ে রইল, তাহলে তার দেখো, তার এই একটা জিনিস দেখো, রবি এত মিটার লম্বা ফিতে ছিল তার, তাহলে এইটা থেকে ওইটা বিয়োগ করব। এইবারে হবে দেখো 50.30, এইটা থেকে এইটা 30 মিটার ফিতে ছিল আর এই দুটো কেটে নিল, তাহলে 21.50 মিটার। এইটা বিয়োগ করে দাও, বিয়োগ করলে উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে বিয়োগ করলে কি হবে? দেখো 0 বিয়োগ করলে 0 হবে, 3 থেকে 5 বিয়োগ যাবে না। তাহলে 3 থেকে 5 যদি বিয়োগ না যায় কি করব? এখান থেকে ধার নেবো, এখানে সংখ্যা নেই, তাহলে এখান থেকে নেব, এখানে 10 হবে, এখানে 4 থাকলো, এখানে 10 হলো, 10 থেকে নেব, এখানে 9 থাকবে, এখানে 3-এর বাম দিকে বসালে 13 হবে। 5 মুখে বলো 13 পর্যন্ত ডেকে যাও। 5 6 7 8 9 10 11 12 13, তাহলে কত হলো 8। এখানে রয়েছে 9, এক ধারে নিয়ে নিয়েছি, 9 থেকে 1 বাদ দাও, 1 2 3 4 5 6 7 8 9, 8 হলো। দশমিক বিন্দু যেমন ছিল বসিয়ে দাও সোজা। এখানে 5 থেকে ধার নিয়ে নিয়েছিলাম 1, আছে 4, 4 থেকে 2 বাদ দাও, 2 মুখে বলো 4 পর্যন্ত ডেকে যাও, 2 3 4, কত হলো 2। তাহলে এটা আমি লিখে দিলাম মিটার, তাহলে 28.80 মিটার। তাহলে এবার লিখবো কত দৈর্ঘ্যের ফিতে পড়ে রইল, এবার লিখছি অতএব 28.80 মিটার দৈর্ঘ্যের ফিতা পড়ে রইল, দৈর্ঘ্যের ফিতা
পড়ে রইল। তাহলে আমরা এখানে উত্তর বলে এরকম প্রথমে লিখে দিতে পারি, দিয়ে এইরকম একটা আবার দাগ টেনে দাও। লাস্ট অঙ্ক কি রয়েছে দেখে নাও। লাস্ট অঙ্ক রয়েছে 7 দাগে। অঙ্কটা আমি বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমি তোমাদের করছি। এত মিটার লম্বা মাছের এত মিটার কাদায়, এত মিটার জলে, জলেও কাদায় কতটা ডুবে আছে, তাহলে এইটা যোগ করব। এরপরে বলছে জল ও কাদার উপরে কতটা আছে, তাহলে এই দুটো যোগ থেকে এইটা বিয়োগ করব, তাহলে দুটো উত্তর বেরিয়ে যাবে। চলো করে নিচ্ছি। দেখো তাহলে আমি লিখছি 7 দাগের অঙ্ক, লাস্ট অঙ্ক। তাহলে বলছে কাদায় আছে, কাদায় আর জলে ডুবে আছে, তাহলে কাদায় আছে কত, 4.2 মিটার। আর জলে আছে, দেখো জলে আছে 3.01। এইটা ফাঁকে লিখছি, ও তোমরা দেখতে পাচ্ছ না, তাহলে লিখো কাদায় আছে 4.2 মিটার আর জলে আছে 3.01 মিটার। এটা ফাঁকে লিখছি, কারণ আছে। দশমিক বিন্দু, দশমিকে সোজা বসাও। 0.1, দেখো দশমিকের পরে দুটো আছে, তাহলে আমি এখানে বসালাম 0, এখানে বসালাম 1। কেউ দেখো 4.2, তারপরে 0.01, অনেকে কি করে এই রকম 0.1 বসায় না। এই যে 0, 2-এর সোজা 0, 1 ওদিকে চলে গেল, তাহলে এখানে কি হবে, এখানে 0 হয়ে যাবে। দশমিকের শেষে 0 নেওয়া যায়। আর বাম দিকে দেখো রয়েছে 3, দশমিক বিন্দুর বাম দিকে 3। তাহলে যোগ করে দাও। এটা আমরা মিটার লিখে দিতে পারি। 0 আর 1 যোগ করলে 1 হলো, 2 আর 0 যোগ করতে 2 হলো। দশমিক বিন্দু আছে বসিয়ে দিলাম। 4 আর 3 যোগ করো, 4 আর 3 মুখে বলে 4 পর্যন্ত রাখো। 3, 4, 5, 6, 7, তাহলে 7 বসিয়ে দিলাম। এখানে আমরা বসিয়ে দিলাম মিটার। তাহলে এখানে বলেছে জল ও কাদায় মোট কতটা ডুবে আছে, অতএব জল ও কাদায় মোট ডুবে আছে, জল ও কাদায় ডুবে আছে, তাহলে জল ও কাদায় ডুবে আছে লিখব। অতএব জল ও কাদায় ডুবে আছে 7.21 মিটার। এরপর নেক্সট পার্টটা দেখে নাও। মোট কতটা ডুবে আছে হয়ে গেল, জল ও কাদার উপরে কতটা আছে। মোট বাঁশটা দেখো কত, 14 এত মিটার লম্বা, তাহলে এইটা থেকে ওই যে যোগ করেছে ওটা বিয়োগ করব। তাহলে দেখো 14.09 মিটার, এইটা তো মোট বাঁশ। আর জল কাদায় আছে এইটা বাদ দাও। তাহলে দশমিক বিন্দুর পরে দেখো, দশমিক বিন্দুর পরে 2-1, দেখো 2-1, আর বাম দিকে আছে 7, তাহলে 7 দিলাম দশমিক বিন্দুর পরে, বিয়োগ চিহ্ন দাও। 9 থেকে 1 বাদ দাও, 1 মুখে বলো 9 পর্যন্ত ডেকে যাও। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, কত হলো 8। আর আচ্ছা এখানে তোমরা মিটার বলে এরকম দেবে। 0 থেকে 2 বাদ যাবে না, এখান থেকে ধান নেবো, এখানে কত, এখানে থাকবে 4, এখানে 0-র বাম দিকে বসালে হবে 10। তাহলে 2 থেকে 10 ডেকে যাও, 2 মুখে বলো 10 পর্যন্ত রাখো। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, কত হলো 8। এখানে রয়েছে 3 থেকে 7 বাদ যাবে না, এখান থেকে 1 ধান নেবো, 13 হয়ে যাবে। 13 থেকে 7 ডেকে যাও, 7 থেকে 13 পর্যন্ত বলে যাও। 7 মুখে বললাম 7, 8, 9, 10, 11, 12, 13, কত হলো 6। দশমিক বিন্দু সোজা দশমিক বিন্দু দাও, এখানে দিয়ে দাও মিটার। তাহলে দশমিক বিন্দু সোজা দিলাম 6.88 মিটার। তাহলে শেষে কি লিখবো, অতএব জল কাদার উপরে, জল কাদার উপরে, কাদার উপরে কত মিটার বাঁশ আছে, 6.88 মিটার বাঁশ আছে। ব্যাস, এখানে তোমরা এরকম করে উত্তর লিখে দিতে পারো।
দেখো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের বাকি অঙ্কগুলো করে দেখিয়ে দেবো। 8, 9, 10, 11 এখানে এই অঙ্কগুলো করলে লেংদি ভিডিও হয়ে যাবে, এই জন্য পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এগুলো করে নেবো। তত সময় তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনের অল নোটিফিকেশান অন করে রেখে সমস্ত অঙ্ক প্র্যাকটিস করে নাও পরবর্তী ভিডিও আনা পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।